বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গত ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি সাধারণ মানুষ এবং ওয়ার্ল্ড ওয়াইড মানুষ জানতো যে মিডল ইস্টে কি হতে যাচ্ছে। আমেরিকা হঠাৎ করে তাদের আর্মি মিলিটারি বেস থেকে সব আর্মি এবং প্লেন গুলাকে সরিয়ে আমেরিকায় নিয়ে যাচ্ছে। অলরেডি অর্ডার কনফার্ম হয়ে গেছে এবং বেস গুলা খালি করার জন্য। যদি সবাই তার পিছনের কারণ জানে তাহলে কিন্তু আজকে রাতে আর ঘুম আসবে না। কারণ অনেক বড় যুদ্ধের প্ল্যান রেডি হয়ে গেছে। এয়ারফোর্স তাদের প্রস্তুত, টার্গেট ফিক্সড করা হয়ে গেছে। হঠাৎই ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টে তাদের যত বেইজ আছে সবগুলা খালি করার জন্য অর্ডার করছেন। এবং, এবং যখন ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে কেন হঠাৎ করে এবং তাদের মিলিটারি বেস খালি করা হচ্ছে? সে বলতেছে যে আগামীতে দেখা যাবে কি ঘটে এক্সাক্টলি। আসল কাহিনী হচ্ছে ২ টা ডেভেলপমেন্ট হইছে। ইরানকে একটি মুসলিম কান্ট্রি সতর্ক করছে যে ইসরাইল যেকোনো সময় ইরানে হামলা করবে এবং ইসরাইল শুধুমাত্র নিউক্লিয়ার ফ্যাসিলিটি গুলোকে টার্গেট করবে। কোনোভাবেই এই অ্যাটাক থেকে ইসরাইল পিছু হটবে না এবং এই অ্যাটাক এতটাই ভয়াবহ হবে যে আগামী কয়েক মাসের প্রভাব দেখতে পাবো আমরা মিডল ইস্টের মধ্যে এবং যে কোনো সময়ের সেই হামলা হবে অত্যন্ত ভয়াবহ। সেই মুসলিম দেশ কিন্তু বলতেছে যে তোমরা যদি পারো তাহলে হামলা ঠেকাও। সেকেন্ড ডেভেলপমেন্ট হচ্ছে আমেরিকার সিক্রেট এজেন্সি অলরেডি কনফার্ম করছে যে ইসরাইল ইরানের উপর হামলা করতে যাচ্ছে। এটা কনফার্ম একদম। এবং এই মুহূর্তে ইরানের সব এয়ার ফোর্স কিন্তু সব ফোর্স হাই অ্যালার্ট রয়েছে এবং তাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। ইরান ইসরায়েলকে লক্ষ্য করে একটি বার্তা পাঠিয়েছে যে যদি আমাদের উপর হামলা হয় তাহলে আমরা ইসরায়েলের পারমাণবিক ফ্যাসিলিটিগুলোকে ধ্বংস করে দেব। এমন অবস্থা করব যে ইসরায়েল আর হামলা করার মতো অবস্থায় থাকবে না। আমরা ইসরায়েল এবং আমেরিকাকে সারপ্রাইজ দিব যা তারা কল্পনা করতে পারবে না। যদি অন্য কোনো দেশ এই দামকে দিত তাহলে কিন্তু তার গুরুত্ব এত বেশি হতো না। কিন্তু ইরান বলছে তার মানে এটা ঘটবে। তারা অত্যন্ত কঠিন একটা জবাব দিবে। এদিকে রাশিয়া এবং চায়না এই মুহূর্তে কিন্তু ইরানের পরম বন্ধু এবং তারা সবাই মিলে চেষ্টা করবে যাতে এই অ্যাটাকটাকে আসলে রুখে দেয়া যায়। এবং শুধুমাত্র এই হামলা করে কিন্তু ইসরায়েল ক্ষান্ত থাকবে না। এমনও আমরা দেখতে পারি যে ইরানের ভিতরে যে ওদের গোয়েন্দা বাহিনী আছে ওরা কিন্তু মেসাকা করার চেষ্টা করবে। বিভিন্ন লিডারদের হত্যা করার চেষ্টা করবে। এই ধরনের কাহিনীগুলো ঘটবে এবং ওরা এয়ারফোর্স গিয়ে ভিতরে ঢুকে ওদের পারমাণবিক ফ্যাসিলিটিটাকে ধ্বংস করবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।